এই দিনিয়া আমার গ্রামের কি অবস্থা? গ্রামের অবস্থা তো মাদুয়া সাহেব, গ্রামের পোলা পান গর অত্যাচারে তো তাহা যাচ্ছে না। বিয়া করবো কয়ে মনে করুন যে এই টুরফার করে দিয়েছে গ্রাম। কিছুদিন আগে কাশিমের ছেলে মারা গেল ভাস লেগিয়া, তারপরে মনে করুন আর একটা ব্রিজতে ভরে মারা গেল। বুঝুন এভাবে তো দেশের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ হইতেছে। আমার মনে হয় সম্ভবত আমাদের দেখে দেখে কিছু বিয়া করানো উচিত। চেয়ারম্যান সাহেব এই দেখ কোন হয়ে যায় এই জীবন রাখতাম না। কি সমস্যা? দুঃখের কথা আব্বা বিয়া করাই না। আজকে 28 বছর হয়েছে বিয়াই করে না। ব্যক্তি বিয়া হয়েছে। আচ্ছা আপনি কি সিদ্ধান্ত দিবেন আমি বুঝতেছি না। এটার জন্য কি মরতে হইব? জীবনটা বইনি নাই আমার মরা যাবে না, জীবনটা আছে না রাহন বালা মরা যাবে না। আমার কাছে বলো, আমি গ্রাম চেয়ারম্যান, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব তোমার এই মানে সমস্যা। চেয়ারম্যান সাহেব দেখলেন তো দেশের কি পরিস্থিতি। দাঁড়াও, তোমার সমস্যাটা তো আমি সমাধান করতেছি। তোমার সমস্যাটা আমি সমাধান করতেছি। এলাকার পোলা পানি ভাবি তো মারা যাচ্ছে। আমার বিয়ে হয়েছে চেয়ারম্যান সাহেব, আমার আজ লুড্ডু খেলছি তেমন বিয়ে হয়েছে। আপনি ইন্দা কুত্তাটা বিয়ে হয়েছে। আজকে যাবো হারের সাহেবের সামনে যাই, আমি কথা বলবো যে হারের সাহেব আপনার ছেলে এরকম আপনার ছেলে তো নদীতে জাপ দিতে চায়, তো সমস্যাটা কি? তারা বিয়া করেন না কেন? তুমি কি কাজ কাম করো ঠিক মতো? ও আমি সব কামই করি। তুমি কি গরু রাই, ঘাস কাটি, আলু তাই সব তাই করি। তাহলে তো তোমার আব্বা তোমার বিয়া করাই ভাই, তুমি তো বিয়ার উপযুক্ত। চেয়ারম্যান সাহেব আপনি যান, আপনি ওর আব্বার সাথে একটু কথা বলেন, আমি ওকে ওদের বাসায় রেখে আসি। আপনি ফ্রেশ হয়ে বিকাল টাইমে বাসায় গিয়ে একটু আলাপ করেন বিয়ার ব্যাপারে। ঠিক আছে যান, আমি ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব ঠিক আছে, চেয়ারম্যান সাহেব তুমি বাড়িতে যাও, এটা আমি দেখতেছি।